ওয়াও, হেভি স্পিড উঠতেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 550 পর্যন্ত চলে গেছে প্রায়। বাংলাদেশে একই দিনে একই সাথে 5G রিলিজ করছিল দুইটা জায়ান্ট কোম্পানি, একটা হলো গ্রামীণফোন আর একটা হইলো রবি। তো প্রায় এক বছর পরে এসে বাংলাদেশে 5Gর আসল বাস্তবতাটা কি আজকে দেখবো, একদম রিয়েল লাইফ টেস্ট, কাদের কাভারেজ বেশি, কাদের স্পিড বেশি, অর্থাৎ গ্রামীণফোন ভার্সেস রবির আজকে একটা 5G ব্যাটেল হতে যাচ্ছে। আর এই 5G যুদ্ধ বাঁধানোর জন্য আজকে আমি নিয়ে নিয়েছি হলো আইফোন 16 প্রো এবং এটাতে এখন লাগানো আছে হলো রবির সিম। প্রথমে আমি রবির নেটওয়ার্ক হান্টিং করব, কোথায় কোথায় 5G পাওয়া যায় এবং স্পিড কেমন হয়। তো এই ইন্ট্রো ভিডিও আমি শুট করতেছি হলো হাতিরঝিল থেকে। এখন আমি যাব হলো মগবাজারে, কারণ মগবাজারের দিকে হলো রবিতে 5G পাই এবং যে জায়গায় মূলত ভালো সিগন্যাল পাবো সেখানে আমরা স্পিড টেস্টটা শুরু করে দিব। এখন আমি আসলে মগবাজার মোড়ে এবং এখানে আমার ফোনে 5G অন করে দিয়েছি, অটো ছিল এবং ম্যানুয়ালি দেওয়ার পরেও কোনো 5G সিগন্যাল আমি আসলে পাচ্ছি না। আশেপাশে ঘোরাঘুরি করলে দুই এক জায়গায় মাঝে মাঝে সিগন্যাল 5G দেখাচ্ছে, আবার 4G-তে চলে আসতেছে। সো এখানে আমি আসলে স্টেবল কানেকশন পাচ্ছি না, যদিও মগবাজারে আসলে 5G থাকার কথা। তো আমরা মগবাজার এরিয়াতে প্রায় 10-15 মিনিট ওখানে হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করলাম। তো ওখানে জাস্ট 5G সিগন্যাল মিস কলের মতো পাচ্ছি, মানে আমার ফোনে দেখি, ফোনটা দাও। তো এখানে আমি কোথাও আসলে ফাইনালি স্টেবল 5G ইন্টারনেট কানেকশন পাইনি। এখন আমি কার্টুনের দিকে যাব, কারণ আমি ওখানে 5G সিগন্যাল আগে পেয়েছি, তো ওইটা একটু টেস্ট করে দেখবো। ফাইনালি অনেক ঘোরাঘুরি করতে করতে আমরা স্কার্টনের রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে আসলে এখানে 5G সিগন্যাল পেয়েছি এবং আমি দেখতে পাচ্ছি ফুল সিগন্যাল দেখা যাচ্ছে। সো আমার পিছনে যে রেসিডেন্সিয়াল এরিয়াতে আমি 5G সিগন্যাল পাচ্ছিলাম, ভাবলাম যে একটু সামনে রাস্তার দিকে যাই, নিরিবিলি ভিডিওটা করব। তো ওখান থেকে বের হওয়ার সাথে সাথে আমি দেখতেছি আবার 4G চলে আসতেছে। দ্যাট মিনস এখানে ওয়াইড এরিয়া জুড়ে কভার নাই। সো তার আগে আমি একটু দেখে নিই যে রবি 5G কভারেজ তাদের ওয়েবসাইটে মেনশন করা আছে কিনা। আচ্ছা, রবির ওয়েবসাইটে আমি আগে যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছি ঢাকা ফকিরাপুল, ঢাকা ইউনিভার্সিটি, মগবাজার, চট্টগ্রাম, এই অপশনগুলো আছে, এর বাইরে দেখতেছি না। কিন্তু আমি মগবাজারে সিগন্যাল পাইনি। তাদের ওয়েবসাইটে আমি মেনশন করা দেখতে পাচ্ছি ফকিরাপুল, পল্টন, মডেলগুলো এখানে দিয়েছে যে কোন কোন মডেলে পাবে, আইফোনের অল মডেল। দ্যাট মিনস আমার তো আইফোন 16 প্রো এটাতে পাওয়ার কথা, আর অলরেডি পাচ্ছে, কিন্তু তারা কোনো সার্ভিস এরিয়া বাড়ায়নি আমি যেটা দেখতে পাচ্ছি। তবে স্কার্টনের এই মগবাজারের এরিয়াতে ভিতরে এসে আমি পাচ্ছি। ফাইনালি আমি আসলে ওই এরিয়াতে ঘুরে ঘুরে কোথাও 5G সিগন্যাল পাইনি। এখন মেইনলি যেখানে পেয়েছি ওখানে যে স্পিডটা টেস্ট করতে হবে। তবে এতটুকু শিওর স্পিড টেস্ট করার আগে যে 5Gর কাভারেজ এরিয়া অনেক কম আর কি। তো আশেপাশে সমগ্র এলাকা ঘুরে আমরা শুধুমাত্র এই রোডটাতে 5G সিগন্যাল পেয়েছি। এখনো পর্যন্ত আমার মোবাইলে আসেনি, জাস্ট এই অর্ধেক পর্যন্ত আসলে এখান থেকে আমরা 5G সিগন্যাল পাচ্ছি। তো এখনই আসলে স্পিড টেস্টটা করে ফেলবো আমরা। এই টেস্টটা আমরা করব তিনটা ভাগে। প্রথমত ওকলা টেস্ট করব, যার মধ্যে ভিডিও স্ট্রিমিং টেস্ট হবে, ফাস্টের একটা টেস্ট করব এবং যে কোনো একটা 1GB ফাইল আমরা ডাউনলোড করে দেখাবো। সো প্রথমে আমরা ফাস্টে চলে গেলাম। ও মাই গড, স্পিড উঠতেছে কিন্তু 560 পর্যন্ত উঠে গেছে অলরেডি, 590, 630, ফাইনালি পেয়েছি হলো 590। আপলোড কিন্তু অলরেডি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, আমরা ফাইনালি স্পিড পেয়েছি হলো 68 আপলোডের স্পিড, আর ডাউনলোডের স্পিড পেয়েছি কিন্তু 590 Mbps, যেটা কিন্তু হিউজ একটা স্পিড আমি বলবো। সো এখন আমরা স্পিড টেস্টে চলে যাব ওকলাতে। ওকলাতে আমরা আগে একবার ট্রাই করেছি, হয়নি। ওয়াও, হেভি স্পিড উঠতেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 500, 550 পর্যন্ত চলে গেছে প্রায়। এখানে আমরা একটু কম দেখতে পাচ্ছি, 543 পর্যন্ত আমরা ডাউনলোডের স্পিড পেয়েছি। এবার আপলোড যাচ্ছে, আপলোড কিন্তু আমরা 82, 83 দেখতে পাচ্ছি। সো আমরা এখানে ফাইনালি 82 পেয়েছি হলো আপলোডের স্পিড। এখন আমি একটু ভিডিও স্ট্রিমিং টেস্টটা করে দিই। এটাতে অবশ্যই ভালো হওয়ার কথা, কারণ আমরা অলরেডি যে আপলোডের স্পিড এবং ডাউনলোডের স্পিড পেয়েছি তাতে। সো এখানে আসলে 4K ভিডিও একদম সিমলেসলি আমরা দেখতে পারলাম যে স্ট্রিমিংটা পেয়েছি। এখন আমি যেটা করতে চাই, 1GBর একটা আমরা ফাইল ডাউনলোড করতে চাই, যেটার স্পিড আমরা আসলে অ্যাকচুয়ালি কত পাই সেটা ম্যাটার করবে। সো আমি গুগল ক্রোমে চলে গেলাম, একটু সাথে কাছে নিয়ে আসো। সো আমি এটাতে ডাউনলোড দিয়ে দিলাম। আচ্ছা, ডাউনলোড দেওয়ার পরে আমি এখন দেখতে পাচ্ছি আমার রেডি হয়ে যাচ্ছে 1GB ফাইল। তো আমি দুইটা একসাথে সেভ এবং টাইমার একসাথে দিয়ে দিলাম। সো এখন কিন্তু আমাদের ডাউনলোড হচ্ছে। আমি আসলে সন্তোষজনক স্পিডটা দেখতে পাচ্ছি না, কিন্তু স্পিড টেস্টে অনেক ভালো পেয়েছি। আর নর্মালি আপনারা জানেন যে প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে যদি কোনো কিছু আমি আসলে ডাউনলোড করি, সেটা অবশ্যই ভালো স্পিড পাওয়া যাবে। সো র্যান্ডম ফাইল আসলে কত ভালোভাবে ডাউনলোড করতে পারে, কত স্পিডে ডাউনলোড করতে পারে, সেটাই ম্যাটার করে। তো অলরেডি ডাউনলোডের টাইম কিন্তু আমাদের 3 মিনিট চলতেছে এবং এই 3 মিনিটে কতটুকু ডাউনলোড হয়েছে আপনারা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি এখানে অলরেডি দেখতে পাচ্ছি মাত্র 48 Mbps ডাউনলোড হয়েছে। দ্যাট মিনস এখান থেকে ভালো ডাউনলোডের স্পিড আমি পাচ্ছি না। তবে সেম কাজটা আমি গ্রামীণ ফোনের সাথেও করতে চাই, এটা ফেয়ার রাখার জন্য। তো আমি যেহেতু আসলে 3.5 মিনিট অলরেডি ট্রাই করে ফেলছি, এখানে আর সময় নষ্ট করতে চাই না, তাই আমি এটা এখন ক্যান্সেল করে দিতে চাই। তো আমরা যখন ক্যান্সেল করতেছি তখন আসলে 3.5 মিনিট হয়েছে, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু ডাউনলোড হয়েছে। আমি বলবো যে আমরা 48 MB-তে আসলে ডাউনলোডটা ক্যান্সেল করতেছি। সবার আগে বাংলাদেশে রিলিজ করলেও অ্যাকচুয়ালি তারা আসলে সময়ের সাথে সাথে তাদের সার্ভিসটাকে এক্সপ্যান্ড করতে পারেনি, বিভিন্ন ওয়াইড এরিয়া আসলে কভার করতে পারেনি। এখন সার্টেন কিছু জায়গা আসলে কভার করতেছে। তবে এখনো পর্যন্ত রবির স্পিড দেখে আমি হতাশ হইলাম। তবে চলেন এখন আমরা গ্রামীণ ফোনের টেস্টটা করব। সো গ্রামীণ ফোনের টেস্ট করার জন্য আমার জাস্ট এইটাতে গ্রামীণ ফোন লাগানো আছে সিম, ওইটা আমি খুলে ফেলবো। খুলে ফেলে আমি আমার আইফোনে লাগাবো। তো আমি ফাইনালি আমার আইফোনে কিন্তু গ্রামীণ ফোন লাগিয়ে ফেললাম, নেটওয়ার্ক এখনো আসেনি। আমি তাদের
ওয়েবসাইটেই চলে গেলাম। তাদের ওয়েবসাইটে সুন্দরভাবে এরিয়া লিখে দেওয়া আছে, কি পরিমাণে ঢাকার মধ্যে লোকেশন তারা এক্সপ্যান্ড করছে। আমি এই লিঙ্কটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন হিউজ একটা এরিয়াতে কিন্তু তাদের 5Gটা কভারেজ করছে, এবং যেখানে আমি দেখতে পাচ্ছি কারওয়ান বাজার আছে এবং ফার্ম গেট আছে, স্কাটন গার্ডেন রোড এবং সারাউন্ডিং এরিয়া। দ্যাট মিনস আমি যেখানে আসি এখান থেকে পিছনে ঠিক স্কাটন গার্ডেন। তো আমি এখান থেকে একদম কাছাকাছি স্কাটন গার্ডেন রোডে চলে যাব, ওখানে 5G পাই কিনা, যদি ওখানে না পাই তারপরে মোটামুটি ফার্ম গেটে যাব। সো এখন আমরা গ্রামীণ ফোনের 5G হান্টিংয়ে বের হয়ে গেলাম। আসো, তো আমি আসি হলো এখন স্কাটন গার্ডেন রোডের একদম মাঝখানের দিকে। এখান থেকে আমি শুরু করছি আসা। সো ওই রোডে ঢোকার সাথে সাথে আমি অলরেডি 5G সিগন্যাল পেয়ে গিয়েছিলাম, বাট যখনই মাঝখানে চলে আসলাম এখানে আসার পরে মাঝে মাঝে মিস কলের মতো আসছে আর যাচ্ছে, তো এখানে আমি স্টেবল কানেকশনটা পাচ্ছি না। ফাইনালি আমরা স্কাটন গার্ডেন এরিয়ার শুরুতে এসে এই 5G পেয়েছি। তবে একটা জিনিস খেয়াল করেন, রবি এবং গ্রামীণের ক্ষেত্রে কিন্তু একই জিনিস, যে এরিয়াতে আসলে 5G সিগন্যালটা আছে সেটা খুবই শ্যালো এরিয়া, মানে খুব লং এরিয়া কিন্তু কাভারেজ করতেছে না। এই জন্য আমি 5G একদম প্রথম ভিডিওতেই বলছিলাম যে বাংলাদেশে একদম ফুল ফেজে 5G আনতে গেলে অনেক সময়ের ব্যাপার, কারণ এইটার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার হয় সেটা একদম গ্রাউন্ড লেভেল থেকে করতে হবে, এবং এইটা করতে গেলে সত্যিকার অর্থে বাংলাদেশে ফুল ফেজে কবে 5G আসলে পাবো সেটার গ্যারান্টি এখনো দেওয়া যাচ্ছে না। তাহলে চলেন এবার আমরা গ্রামীণ ফোনের টেস্টিংটা শুরু করে ফেলি। তার আগে আমি একটু স্ক্রিন রেকর্ড দিয়ে দিই। আমরা ফুল সিগন্যালে আছি 5Gতে, স্ক্রিনটা একটু বড় করে দেখায়। হ্যাঁ, সো আমরা স্পিড দেখতে পাচ্ছি এখন 400, 580, 600-র উপরে চলে গেছে কিন্তু অলরেডি। সো আমরা এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 450 পর্যন্ত ডাউনলোডের স্পিড পেয়েছি। এখন দেখা যাক আপলোডের আসলে কি অবস্থা হয়। সো আমরা কিন্তু ফাইনালি স্পিড পেয়ে গেছি, আপলোডের স্পিড 45 MB। এবার আমি চলে গেলাম ওকলা টেস্টে। সো এখান থেকে গো দিয়ে দিলাম, স্পিড টেস্টে চলে গেলাম। ওকে, নাইস, আমাদের স্পিড কিন্তু এক চান্সে আমরা দেখতেছি উঠতেছে, তবে রবির থেকে বেশি পেয়েছি কিনা আই এম নট শিওর। ফাইনালি যখন আমি আসলে দুইটা হিসাব নিকাশ করবো তখনই বুঝতে পারবো। ওকে, আমরা 382 পর্যন্ত পেয়েছি, যেটা কিন্তু রবির থেকে অনেক কম। আপলোড পেয়েছি হলো 57। এখন আমি 1GB ফাইলটা ডাউনলোড করব, তবে তার আগে আমি এখানে একটু টাইমারটা চালু করে দিতে চাই আমার এই ফোনে। আমি চলে গেলাম। আচ্ছা, আমি দুইটা একসাথে সেভ দিয়ে দিচ্ছি, 1 2 3 গো, একসাথে সেভ দিয়ে দিলাম। সো দেখা যাক কি স্পিড পাই। আচ্ছা, এইটাতে কিন্তু আমি অ্যাকচুয়ালি ডাউনলোডের স্পিড যথেষ্ট ভালো পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অনলি 5 সেকেন্ডে কিন্তু আমরা 100 Mbps-এর উপরে চলে গেছি, যেটা কিন্তু রবির ক্ষেত্রে একদমই স্ট্রাক হয়েছিল। তো এখানে আমি একটা জিনিস খেয়াল করতেছি, বেঞ্চমার্ক টেস্ট আছে, সেখানে গ্রামীণ ফোনের স্পিড ভালো পাইনি, রবিটা পেয়েছি। বাট অ্যাকচুয়ালি যখন আসলে র্যান্ডম সাইট থেকে ডাউনলোড করতে যাচ্ছি তখন কিন্তু গ্রামীণ ফোনের স্পিডটা ভালো পাচ্ছি। সো অ্যাজ এ ইউজার হিসেবে কিন্তু স্টেবল কানেকশনের পাশাপাশি একদম রিয়েলিস্টিক টেস্টটা আমাদের কাছে ম্যাটার করে, এবং সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে হিউজ একটা বেনিফিট আমরা গ্রামীণ ফোনের কাছ থেকে পাচ্ছি। দেখেন, মাত্র 33 সেকেন্ড হয়েছে এবং এখানে অলরেডি আমাদের 500 Mbps ডাউনলোড হয়ে গেছে। এটা কিন্তু একদমই র্যান্ডম একটা সাইট থেকে ডাউনলোড হচ্ছি। সো আমার মনে হয় যে এইটাই ফুল পোটেনশিয়ালিটি ব্যবহার করতে পারতেছি। মাত্র 1 মিনিটের ব্যবধানে কিন্তু আমাদের ডাউনলোড কমপ্লিট হতে গেল। 1 মিনিট 12 সেকেন্ডে আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। আচ্ছা, 12 সেকেন্ড, 1 মিনিট 15 সেকেন্ড আমি ধরলাম, সর্বোচ্চ 1 মিনিট 15 সেকেন্ডে আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। তবে দুইটা কোম্পানিরই 5G টেস্টের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করেন, দুইটারই কিন্তু আপলোডের স্পিড ওই 4Gর স্পিডের মতো। দ্যাট মিনস আমি গ্রামীণ ফোনের 5G ভিডিওতে বলছিলাম যে এইটা আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাই তো মূলত 5Gর পোটেনশিয়ালিটিটা নিতে চাইবে, বিশেষ করে আপলোডের ক্ষেত্রে। হাই স্পিড ইন্টারনেট আসলে কাদের দরকার হয়? যারা নর্মালি ইউটিউব ভিডিও, ফেসবুক দেখবে তাদের কাছে আমি মনে করি যে 3G 4G ইনাফ। আমি এখন হাতিরঝিলের গুলশানের মাথায় দাঁড়িয়ে আছি, এখানেও আমার গ্রামীণ ফোনে 5G পাচ্ছি, এবং ঢাকা শহরে যেখানে যেখানে ঘুরলাম মোস্ট অফ দ্য জায়গায় আমি দেখলাম যে 5G সিগন্যাল আমি গ্রামীণ ফোনে পেয়েছি, তবে রবিতে আসলে ঠিকঠাক মতো পাচ্ছি না। তো এখন সব ধরনের টেস্ট আপনারা দেখলেন, তাহলে জিতলো কে, গ্রামীণ ফোন নাকি রবি? সো এখানে কোন কোম্পানিটা জিতলো সেটা আসলে বলা খানিকটা আপেক্ষিক, কারণ আমি যে জায়গায় টেস্ট করেছি সেখানে খাতা কলমে কিন্তু রবি জিতছে, আবার রিয়েল লাইফ টেস্টে গ্রামীণ ফোন জিতছে। বাট আমি যে জায়গায় ছিলাম সেটা অ্যাকচুয়ালি টাওয়ার থেকে কত দূর, কোনো অবস্টাকেল আছে কিনা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা 5G টেস্টিংয়ের ক্ষেত্রে। সো 5Gতে এখানে অ্যাকচুয়ালি কে জিতলো সেটা যদি আমি এখানে বিবেচনা করে আপনাদেরকে বলতে চাই তাহলে অবশ্যই বলবো গ্রামীণ ফোন জিতছে। কারণ যখন থেকে বাংলাদেশে 5G রিলিজ হয়েছে তারপর থেকে গ্রামীণ ফোনের ক্ষেত্রে আপনারা দেখেন তারা প্রত্যেকটা জায়গায় কোথায় কোথায় আসলে এক্সপ্যান্ড করতেছে, এবং সেইটার আপডেট তারা তাদের ওয়েবসাইটে নিয়মিত দিচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে 5G নিয়ে বাংলাদেশে যদি কোনো সিরিয়াস কোম্পানি থাকে, মানে সিরিয়াসলি এটাকে আপগ্রেড করার কোনো কোম্পানি আমি লিস্ট করতে চাই, তাহলে অবশ্যই সেই জায়গায় গ্রামীণ ফোন আছে। অর্থাৎ বাংলাদেশে গ্রামীণ ফোনের হাত ধরে আমার কাছে মনে হয় যে স্টেবল বা সব থেকে ফাস্ট কভারেজ আমরা পেতে যাচ্ছি। তবে অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্য আসলে 5G কতটুকু উপকারী সেই ব্যাপারটা খানিকটা কঠিন, এবং এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে 5G আসতে গেলে কোম্পানিদেরকে অনেক চিন্তা ভাবনা করে আসতে হবে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে 5G ডেভেলপ করার আগে নিরবিচ্ছিন্নভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় 4G আগে কনফার্ম করা উচিত, কারণ 4G হইলে মোস্ট অফ দ্য ইউজারদেরকে কভার করা যাচ্ছে। আর 5G যদি আনতেই হয় তাহলে আমার কাছে মনে হয় যে আপলোডের স্পিডটাও গুরুত্বপূর্ণ।
কারণ আপলোডের স্পিড যদি ঠিকঠাক হয় তাহলে অ্যাটলিস্ট আমার মতো যারা ক্রিয়েটর আছে ভিডিও আপলোড করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করতে পারে। তবে এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য কতটুকু হেল্পফুল হবে বা রিয়েলিস্টিক চেক করলে কতটুকু কি হতে পারে সেটা অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনারা কোনটা ব্যবহার করেন, কেউ 5G এক্সপিরিয়েন্স করছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।